চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে টান টান উত্তেজনা আর আবেগ একসঙ্গে ধরা দেয়। পর্বের শুরুতেই কর্ণী কমলিনীকে জানায় মিতিল আজ হাসপাতালে আসবে এবং তার সঙ্গে কল্যামের মেয়ে কোয়েলকেও ডাকা হয়েছে। এই কথা শুনে কমলিনী রেগে গিয়ে বলে ওই মেয়েটা এলে সে আর চুপ থাকবে না, কারণ তার মতে আজ বাড়ির এই ভয়ঙ্কর অবস্থার জন্য কোয়েলই দায়ী। কিন্তু কর্ণী তাকে বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এই ঘটনায় একার দোষ নয়, বাবিরও সমানভাবে ভুল করেছে, আর সে এমন মা নয় যে নিজের ছেলের দোষ দেখতে পাবে না। ঠিক তখনই অন্যদিকে দেখা যায় স্বতন্ত্র, বুবাই, মিঠি ও কৃষাণু মিলে অচেতন বাবিলকে জোর করে গাড়িতে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্ছে। একের পর এক অঘটনে কমলিনীর মানসিক অবস্থা ভেঙে পড়ে। যে নারী জীবনের পর জীবন লড়াই করে ৩ সন্তানকে মানুষ করেছে, আজ সে নিজেকেই প্রশ্ন করছে সে কি কাউকেই সুখে রাখতে পারল না। স্বতন্ত্র গভীর কষ্টে বলে সে বিশ্বাস করে যাকে ভালোবাসে তাকে ভালো রাখাই তার দায়িত্ব, অথচ আজ সে কমলিনীকে শান্তি দিতে পারছে না। বর্তমান প্রজন্মের সম্পর্ক আর সিদ্ধান্ত তাকে অবাক করে দেয়। মিতিলের মতো ভালো মেয়ের সঙ্গে বিয়ে ঠিক থাকার পরও বাবিল কিভাবে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে এমন চরম সিদ্ধান্ত নিল, সেই প্রশ্ন তাকে তাড়া করে ফেলে। গাড়িতে যেতে যেতে কমলিনী স্বতন্ত্রকে জানায় কোয়েল আসছে শুনেই তার রাগ আরও বেড়েছে। কিন্তু স্বতন্ত্র তাকে বোঝায় পরিস্থিতি না জেনে কাউকে দোষ দেওয়া ঠিক নয়, কারণ অ্যাডাল্ট মানুষদের ব্যক্তিগত বিষয়ে সীমা না মানলে উল্টো অপমান আমাদেরই সহ্য করতে হয়। এদিকে মিতিল গাড়িতে আসতে আসতে কোয়েলকে ফোন করে বাবিলের আত্মহত্যার চেষ্টার কথা জানায় এবং তাকে তাড়াতাড়ি হাসপাতালে আসতে বলে। কোয়েল ভীষণ নার্ভাস হয়ে পড়ে, কিন্তু মিতিল শান্ত কণ্ঠে জানায় ভালোবাসার সম্পর্ক ভেঙে গেলেও বন্ধুত্ব আর দায়িত্ববোধ থাকে। আজ সে হাসপাতালে যাচ্ছে বাবিলের প্রেমিকা হিসেবে নয়, একজন বন্ধু হিসেবে। হাসপাতালে পৌঁছে কমলিনীর কান্না, পরিবারের চোখের জল আর ঠাকুরঘরে বাবিলের সুস্থতার জন্য প্রার্থনা পুরো পরিবেশটাকে আরও ভারী করে তোলে। কমলিনীর বাবা মেয়েকে জড়িয়ে ধরে বলেন জন্মের পর থেকেই মেয়েটাকে লক্ষ্মী বলে ডাকতেন, অথচ আজ তার জীবনেই একের পর এক ঝড় নেমে আসছে। ঠিক সেই সময় মিতিল এসে কমলিনীকে জড়িয়ে ধরে দৃঢ়ভাবে বলে বাবিলের কিছু হবে না, কোয়েলও আসছে, কিন্তু কাউকে অপমান বা দোষারোপ করলে পরিস্থিতি আরও খারাপ হবে। পর্বের শেষে রোশনি কমলিনীকে নিজের মন শক্ত করতে বলে এবং ইঙ্গিত দেয় সামনে এমন কিছু সত্য প্রকাশ পাবে যা সবাইকে নাড়িয়ে দেবে। এই অনিশ্চয়তা আর আবেগ নিয়েই শেষ হয় আজকের চিরসখা। দর্শকদের মনে একটাই প্রশ্ন রেখে বাবিল কি সত্যিই মৃত্যুর মুখ থেকে ফিরে আসবে?